नमस्कार बंधुरा पूजा किचेन उइथ रेसिपिते आमार सकल बंधुदेर जानाई अनेक अनेक स्वागत। तो देखुन आज के राखी बंधन स्पेशल एकदम चीनी छाड़ा गुड़ छाड़ा एक मिष्टि रेसिपि निये चले एसेछि। तार जोन्नो प्रथमेई गैसे कड़ाई बसिए दिएछि, तार मध्य दिए दिচ্ছি 500 ग्राम मतो गरुर दूध। এটা কিন্তু ফুল ফ্যাট দুধ। এবার এই দুধটাকে আমি একটু জাল করে নেব, দিয়ে একটু এটাকে ফুটিয়ে কমিয়ে নেব। তো আপনারা কিন্তু চাইলে বা গুঁড়ো দুধ এখানে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে জল একটু গরম করে নেবেন, তার মধ্যে একটু গুঁড়ো দুধ গুলে নেবেন। এবার দেখুন দুধটা কিন্তু অনেকটাই আমার ফুটে মরে গেছে। এবার এখানে আমি কিছু নারকেল কুড়ে রেখে দিয়েছি। এই যে নারকেল আমি কুড়ে রেখে দিয়েছি আগে থাকতে। এবার নারকেল কোড়াটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু বড় বড় সাইজের দুটো নারকেল দিয়েছি। আজকে কিন্তু এই মিষ্টিটা আমি নারকেল দিয়ে বানাবো। আপনারা চাইলে কিন্তু শুধু দুধ দিয়েও এই রেসিপিটা করে নিতে পারেন। আজকে আপনাদের আমি দুধ আর নারকেল দিয়ে খুব সহজভাবে গুড় ছাড়া চিনি ছাড়া আজকে দুর্দান্ত একটা রাখি বন্ধন স্পেশাল মিষ্টি রেসিপি দেখাবো। তো অবশ্যই কিন্তু রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। এবার নারকেলগুলো দিয়ে এবার ভালো করে দুধের সাথে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নেব, তাহলে নারকেলগুলো কিন্তু খুব সুন্দরভাবে দুধের সাথে একটু মিশে যাবে। এবার দেখুন ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এখানে আমি প্রায় 500 গ্রাম মতো বাতাসা নিয়েছি। আজকে আমি কিন্তু গুড় বা চিনি ব্যবহার করব না, আজকে মিষ্টির জন্য আমি বাতাসা ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু গুড় বা চিনি এখানে ব্যবহার করতে পারেন। এবার খুব ভালো করে এই বাতাসাগুলোকেও আমি একটু নারকেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এটা যতক্ষণ না ভালোভাবে গলে যাবে ততক্ষণ এটাকে একটু নাড়াচাড়া করব। এগুলো কিন্তু গলে গেলেই আবার এটাই অনেকটাই কিন্তু পাতলা হয়ে যাবে এখন মনে হচ্ছে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবেন, কারণ গ্যাসটা কিন্তু একটু লো করে না দিলে এটা ধরে যাওয়ার ভয় থাকে। এবারে এটাকে একটু যতক্ষণ না এটা গলে যাচ্ছে ততক্ষণ একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখুন ভালো করে এটা গলিয়ে নিয়েছি। আর এখানে 4টে এলাচ একটু মুখ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে, খেতে খুব ভালো লাগবে। আপনারা কিন্তু চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। দিয়ে এটাকে এবার মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এটা একটু শক্ত হয়ে আসছে। এই দেখুন অনেকটাই কিন্তু শক্ত হয়ে এসছে। এইভাবে কিন্তু এটাকে একটু পাক করে নেব, যেভাবে নারকেল নাড়ু বানানো হয় ঠিক সেইভাবে এটাকে একটু পাক করে নেব। একটু সময় নিয়ে করতে হবে। আর আপনারা কিন্তু চাইলে এখানে ড্রাই ফ্রুটসও দিতে পারেন। আমি কিন্তু আজকে আর কোনো ড্রাই ফ্রুটস দিইনি, আপনারা চাইলে কিন্তু এখানে দিতে পারেন, তাতেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এবার এটা যাতে আরও সুন্দর খেতে লাগে সেই জন্য আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমি এখানে 2 চামচের মতো গুঁড়ো দুধ ব্যবহার করছি। এতে কিন্তু খেতে খুব ভালো লাগবে মিষ্টিটা। দিয়ে গুঁড়ো দুধটা দিয়েও খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব, যেন দলা পেকে না যায়। সেই জন্য গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবেন, তারপর গুঁড়ো দুধটা দেবেন। বা আলাদা করে কিন্তু এটাকে গুলেও দিতে পারেন, যদি দেখেন যে দলা বেঁধে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু একটু আলাদা একটু জলে গুলেও দিতে পারেন। আর এই গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দেবেন, দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে বন্ধুরা। যত দেবেন ততটাই খেতে ভালো লাগবে। দিয়ে এটাকে এবার যতক্ষণ না এটা একটু শক্ত হয়ে আসছে ততক্ষণ একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না নারকেল নাড়ুর মতো পাক হয়ে আসছে ততক্ষণ এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, দেখুন কত সুন্দর একটা পাক চলে এসছে। তো এটা কিন্তু এখনও অনেকটাই নরম আছে। আর আরেকটু এটাকে একটু শক্ত করে নেব। আর এটা যাতে দেখতে আরও একটু সুন্দর লাগে একটু, তার জন্য আমি এখানে আজকে একটু ফুড কালার ব্যবহার করছি। আপনারা কিন্তু চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এটা যাতে সুন্দর দেখতে লাগে সেই জন্য হালকা একটু আমি ইয়েলো ফুড কালার এখানে ব্যবহার করছি। এটা কিন্তু সম্পূর্ণ আপনারা স্কিপ করে দিতে পারেন, নাও দিতে পারেন। আমি শুধু একটু দেখতে সুন্দর লাগার জন্য অল্প একটু দিয়েছি। এতে কিন্তু মিষ্টিটা দেখতে খুবই সুন্দর লাগবে। এবার এই ফুড কালারটা দিয়েও খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এই দেখুন ফুড কালারটা দিয়েও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, কত সুন্দর একটা কালার চলে এসছে। আর এটাকে নামিয়েও নিচ্ছি। এই দেখুন নামিয়ে কিন্তু ঠান্ডাও করে নিয়েছি, একটু ঠান্ডাও হয়ে গেছে। আর এটা কিন্তু কুসুম গরম থাকা অবস্থায় তৈরি করে নিতে হবে, না হলে শক্ত হয়ে যাবে। এবার এখানে আমি আজকে দুটো মিষ্টি বানানোর জন্য দুটো ছাঁচ নিয়েছি। আপনারা কিন্তু হাতে চাইলে গোল গোল করে পাকিয়েও দিতে পারেন, ছাঁচে না তুললেও হবে। আমি যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য এই ছাঁচ নিয়েছি। এবার এর মধ্যে ভালো করে ঘি ব্রাশ করে দিচ্ছি যাতে এই মিষ্টিগুলো খুব সহজে উঠে যায়। আপনারা চাইলে কিন্তু তেলও এখানে ব্রাশ করে দিতে পারেন। আর তখন কিন্তু সরষের তেল দিলে হবে না, একটু সাদা তেল ব্রাশ করে দেবেন যদি ঘি না পছন্দ করেন বা যদি না থাকে হাতের কাছে। এবার খুব ভালো করে ছাঁচ দুটোর মধ্যে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। এখান থেকে অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি প্রথমে। তারপর এই ছাঁচের মধ্যে দিয়ে দেখুন অল্প অল্প করে দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে এই ছাঁচের মানে সাইজ বরাবর একটু দিয়ে
এটাকে ভালো করে হাত দিয়ে চেপে দিচ্ছি, দিয়ে এটা তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। আবার একটা ছাঁচ নিয়েছি, আমি কিন্তু দুটো আজকে দু রকমের ছাঁচ ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু মানে 3টে 4টেও ব্যবহার করতে পারেন, আবার যদি না থাকে, কিছু না থাকলেও হবে, হাতের সাহায্যে একটু গোল গোল করে দিলেও হবে। আমি একটু দেখতে সুন্দর লাগার জন্য ছাঁচ ব্যবহার করছি, তাই দু রকমের ছাঁচের 2 রকমের ডিজাইন তুলে নিচ্ছি। এই দেখুন দুটোই কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। আবার একটা বানিয়ে নিচ্ছি। এই রাখি বন্ধনে কিন্তু এইভাবে নারকেল দিয়ে এই মিষ্টিটা বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। সবাই কিন্তু খুবই ভালোবাসবে খেতে, আর কেউ কিন্তু ধরতেই পারবে না যেটা নারকেল দিয়ে বানানো, একদমই সন্দেশের মতো খেতে লাগবে। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও কিন্তু একদম দুর্দান্ত। তা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। এই দেখুন সব মিষ্টিগুলো কিন্তু আমি এইভাবে এই দুটো ছাঁচের মধ্যে দিয়ে একে একে তুলে নেব। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবার চলুন বাকিগুলো সব কিন্তু এই একইভাবে করে নিয়ে তারপর আসছি। এই যে কত সুন্দর মিষ্টিগুলো উঠেছে দেখুন, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আমি কিন্তু 2 রকমের মিষ্টি বানিয়ে নিয়েছি। একটা থালার মধ্যে কিন্তু আমি ছাঁচ দিয়ে বানিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন। আর একটা কিন্তু এইভাবে আমি নাড়ুর মতো করে বানিয়ে নিয়েছি। তো আপনারা কিন্তু এইভাবে এই নাড়ুর মতো করেও বানিয়ে নিতে পারেন, এতে কিন্তু কোনো ছাঁচের প্রয়োজন হবে না, এতেও কিন্তু খুবই ভালো লাগবে খেতে, কিন্তু একই রকম দুর্দান্ত। তো আপনারা কিন্তু অবশ্যই বন্ধুরা বানিয়ে দেখতে পারেন, খুবই সুন্দর লাগবে খেতে, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর। তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো যাতে সহজেই পেতে পারেন তার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশানটি অন করে দেবেন। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।